শান্তনু ঠাকুর আর ঠাকুরদার আর ঘরে ঢুকিস লাগে বাড়া এই ক্যামেরা করুক ক্যামেরা করুক দুষ্কৃতী ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিনাপানি দেবীর মন্দির দখলের অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শনিবার শুরু হয় মাতুয়াদের মহা ধর্মমেলা। রবিবার সন্ধ্যায় বিনাপানি দেবীর মন্দিরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মমতাবালা ঠাকুরের অভিযোগ, বড় মা বিনাপানি দেবীর মন্দির জোরপূর্বক শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দখল করে এবং বেশ কয়েকজন ভক্তদের মারধরও করার অভিযোগ হয়। শুধু তাই নয়, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে শান্তনু ঠাকুর বড় মা বিনাপানি দেবীর মন্দিরে তালা ভাঙছেন। এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতাবালা ঠাকুর। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে শান্তনু ঠাকুর বলেন, এটা হওয়ার ছিল। বড়মা বিনাপানি দেবীর ঘরে আমাকে বা আমার পরিবারকে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ আজকেও আমাদেরকে হেনস্থা করেছে। আমরাও আগামী দিনে আন্দোলনে নামব। পরিস্থিতি সামাল দিতে নির্বাচনের জন্য আসা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এগিয়ে আসেন। শান্তনু ঠাকুর আর ঠাকুরদার আর ঘরে ঢুকিস লাগে বাড়া এই ক্যামেরা করুক ক্যামেরা করুক এদারাও দুঃখ আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরবাড়িতে এখনও প্রচুর ঠাকুরের ভক্তরা আছে। মতুয়া ধর্ম মহামেলা শ্রী শ্রী পূর্ণবাবু হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে যে মতুয়া ধর্ম মহামেলা, সেই মহামেলার দ্বিতীয় দিন আজকে। জানি না কি কারণ, সন্ধ্যার সময় বিজেপির কিছু ক্যাডার বড় বড় লাঠি হাতে শান্তনু ঠাকুরের যারা ফোর্স, যে সামনে সেই বিএসএফের যে পুরো ইটা থাকে, মানে তোমার যুদ্ধ লাগলে যেটা হয়, সেই সব জিনিসপত্র নিয়ে তারা মানে রীতিমতন হামলা। আজকে পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের যে বিল্ডিং আমার পিছনে, সেখানে যে তার ভিতরে যে ভাঙচুর করেছে, বিভিন্ন লোকরে মারধর করেছে তাদের প্রতি। এবং পরবর্তীকালে যে ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা আমরা মেলাতে লাগিয়েছিলাম, সেই ক্যামেরাগুলো পুরো ভাঙচুর করছে। লাঠিতে আপনারা দেখতে পাবেন। এরপরে পরবর্তীকালে সেটাকে আমি যে বড়মা বিনাপানি ঠাকুরের পিয়ার ঠাকুর আমার বিবাহর পরে এই বাড়িতে দুটো, ওই ঘরে দুটো রুম, একটা আমি থাকি, একটা আমার শ্বশুর শাশুড়ি থাকতো। একটা বারান্দা সামনে, আপনারা একবার না বহুবারই দেখেছেন। আমি আমার বাচ্চাগুলোরে নিয়ে সেখানে থাকি। এই যে আমার বাচ্চা, এই ছোটো মেয়ে এবং মেজো মেয়ের একটা ছোটো 2 বছরের ছেলে আছে, আমি তাদের নিয়ে ঘরের ভিতরে থাকি। আজকে সেখানে এই পাশের গেট খোলা, বড় গেটটা খোলা আমার, সেখান দিয়ে না ঢুকে শান্তনু ঠাকুর নিজে হাতুড়ি এনে, শাপল এনে, এবং ভূদেব নাম করে না কি সুদেব, কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে, সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ। আমরা ওখানে বসে আছি, আমাকে পুরো ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। সে ঢুকতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের প্রধানমন্ত্রী এসে সন্দেশখালিতে এসে বলল যে নারীর উপরে নির্যাতন হচ্ছে, বাংলায় নির্যাতন হচ্ছে। আজকে ঠাকুরবাড়িতে একজন আমি বিধবা মহিলা, সেখানে দাঁড়িয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি থাকি না। আমার ওখানে পার্সোনাল কোনো কিছু, মানে একটা ল্যাট্রিন বাথরুম নেই বলতে গেলে, আমি ওই কষ্ট করে যায় থাকি। তার কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যেখানে এনে আমার রেখেছে, আমি ওইখান থেকে বেরোবো না। তার কারণ হচ্ছে তারা যে ভালোবাসা আমাকে দিয়েছিল, আজকে সেখানে দাঁড়িয়ে এই সন্ত্রাস, সেখানে ভারতের প্রধানমন্ত্রী, তারই মিনিস্টার, তারই বিএসএফ, তারই বিজেপির ক্যাডাররা আজকে ঠাকুরবাড়িতে হামলা করে যেভাবে
অত্যাচার এবং যে গালাগালিগুলো দিল, জাত তুলে গালাগালি। প্রথম কথা হচ্ছে জাত তুলে, ছোট লোক, ছোট জাত, এবং যে ভাষাগুলো ইউজ করছে আমার পক্ষে বলা খুব কঠিন। বাজারের মেয়ে, মঞ্জুল কৃষ্ণ বলছে যে বাজারের মানে মেয়ে, আমি ক্যাম্পের মেয়ে, এখানের মেয়ে, ওখানের মেয়ে, এবং আমাকে বলছে ছোট জাত। ওই সুদেব নাকি সে বলছে ছোট জাত, ছোট লোকের মেয়ে। আমি এখন নিজেই বাড়িতে থাকবো কী করে আমি সেটাই ভাবছি আমার বাচ্চাদের নিয়ে। আমি যত সমগ্র মতো সমাজ আছে, সমগ্র মতো সমাজের কাছে আমি বিচার চাই। আজকে এমন কি অন্যায় করেছে, আমি এই বাড়িতে এসে, ঠাকুর বাড়িতে এসে আমাকে আমার শাশুড়ি আঁচল পেতে ভিক্ষা করে নিয়ে আসলো মহারাষ্ট্র থেকে। শুধু আমি এইখানে আমার এই পরিষেবা ভক্তদের দেওয়ার জন্য আমি এখানে, যে আজকে ভক্ত এবং ভগবানের মহামিলনের জায়গা, অমানসিক কষ্ট করে তাদের জন্য আমি খেটে, যে তাদের জন্য কোনো কষ্ট না হয়। তারা আজকে যে ধরনের নোংরা ভাষা ইউজ করছে, আমার ঘরের আলমারি, আমার আলমারির ভিতরে প্রচুর জিনিসপত্র, সেখানে আজকে আলমারি টালমারি সরিয়ে, ওখানে দরজা আছে সেখান থেকে সরিয়ে উঠে ঘরের ভিতরে ঢুকেছে। এবং আজকে আমি কিভাবে থাকবো, আমি সকল মতো সমাজের কাছে বলছি, আমি অন্য মানুষের কাছে আমি বলছি। বড়মার ঘর কার? বড়মার কি হই আমি? ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি। আমার রক্তের, আমার সাইকোলজিতে, আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি, যিনি ঠাকুরবাড়ির গরিমা, ঠাকুরবাড়ির ইতিহাস, ঠাকুরবাড়ির সংস্কৃতি, ঠাকুরবাড়ির সৌজন্যতা কিছু জানে না। মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন। এখানে রীতিমতো দুষ্কৃতীদের ঢুকিয়ে আজকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছেন। আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না, যেখানে আমরা ছোটোবেলায় বড় হয়েছি, ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি, ঠাকুর দাদার শরীর পা টিপে দিয়েছি, মাথা টিপে দিয়েছি। সেই ঘরটা আমাদের নয়। তালা ভেঙে কোন ঘরে ঢুকেছি, কার ঘরে ঢুকেছি? আমি ডাকাতি করতে ঢুকিনি, চুরি করতে ঢুকিনি। আমার ঠাকুর দাদার যে ঘর, সেই ঘরে সবার প্রথম আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অধিকার, তারপরে আমার মার অধিকার, তারপরে আমার দাদার অধিকার, আমার অধিকার, তারপরে আমাদের যারা বৌদি, ওয়াইফ, ছেলে পেলে আছে তাদের অধিকার। সেই অধিকার থেকে কেন বঞ্চিত হব আমরা? তো তালা ভেঙে ঢুকবো তো? 25 বার বলেছি তো দরজা না খুলতে, এই দরজা খুলতে। যদি কেউ দরজা না খোলে, জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে। দেখুন না সামনে ভক্তরা ওখানে ধর্ণা দিচ্ছে, যে কেন আজকে বড় মায়ের ঘর, কেন আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে। ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। রাজনীতির জায়গায় কেন বড় মার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চাপ? আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। দুই ছেলে শান্তনু, সুব্রত, এরা ঠাকুর দাদার ঘরে ঢুকতে চেয়েছে, তো তালা দেয়া আছে। বারবার বলছে যে তালাটা একটু খুলে দাও, তা ওরা খুলছে না। অনেকবার, 20-25 বার। তখন ওরা জোর জবরদস্তি করে ঢুকেছে। তার ঠাকুরদাদার ঘরে দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে আমার পরিবার পুরো বঞ্চিত। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তার মা বাবার ঘর এটা, সেই মা বাবার ঘরে তারা ঢুকতে পারছে না। তাদের একটা ভিতরে ভীষণ জ্বালা, যন্ত্রণা। আমি পুত্রবধূ, আমি ঢুকতে পারছি না। এই মায়ের মূর্তি হয়েছে, আমি শুনেছি, আমি জিজ্ঞেস করি সবার কাছে যে মায়ের মূর্তিটা কি সুন্দর, তোরা বলিস, আমি তো একটু দেখতে পারলাম না। তাই আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা থেকে আমরা বঞ্চিত। তাই আমার খুব কষ্ট লাগে। তাই আমি সব সময় বলছি যে তোরা একটু যেতে পারিস না, তোরা দেখতে পারিস না, যা তোরা। তারপরে ওরা আজকে এই দখল নিয়েছে, কারণ 2টো রুম আছে।
ঠাকুরদাদার যে ওরা যে নাতি, সেই নাতিরা এই ঘরে থাকবে। আর জেঠামণি ওই পাশে যে রুম আছে ওটা জেঠামণির ঘর, ওখানে তারা থাকবে। আমরা তো সবটা নিতে চাইনি, আমরা একটা রুম চেয়েছি। এখানে তো গন্ডগোল হওয়ার কোনো কথা নেই, কোনো কথা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে।